আপনাদের তিনি যা কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন সবকিছু দুনিয়ার উপরে ফলতেছে, এবং যা কিছু ভবিষ্যৎবাণী করে রাখছেন সেগুলিও দুনিয়ার উপরে ফলবে। তবে মুমিন লোকের কোনো ভয় নাই, মুমিন লোক আল্লাহ কুওয়াতের কেল্লার হেফাজতে থাকবে। তার দয়াল বাবাকে যারা ভালোবাসবে তারা আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে, আল্লাহ তাদের রক্ষা করবেন। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা তাম দুনিয়ার জন্য। সামনে কি হবে আমরা জানি না, তবে কেবলা জানের ভবিষ্যৎবাণী থেকে যা কিছু স্পষ্ট সেটাই দেখতেছে, এখন বাস্তবায়িত হচ্ছে। আপনাদের সবার উপরে আল্লাহ তাআলার অপার করুণা বর্ষিত হোক। কেবলা জানের রুহানি দোয়া আপনাদের নসিব হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা আমার, যে মহব্বতে যে ভালোবাসা আপনারা এখন উপস্থিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাকের করুণা আপনাদের বর্ষিত হবে আল্লাহর বন্ধুর খাতিরে। তবে আজকে বলতেই হয় যে দেশে আমরা দেশের কল্যাণ চাই, দেশে শান্তি চাই। আমরা একটি বিশাল শক্তি দেশব্যাপী গ্রাম পর্যায় পর্যন্ত আর সমুদ্র নির্বাচন, কৃষক শ্রমিক মেহনতি জনতা এবং ছাত্র সমাজের মধ্যেও অসংখ্য ছাত্র, যুবক, সকল শ্রেণীর মা বোনেরা পর্যন্ত সারা দেশব্যাপী আমরা সুসংগঠিত। আজকে থেকে নয়, বিশ্বলি খাজা ফরিদপুর কেবলাদান সাহেবের আমল থেকে। কিন্তু আমরা আমাদের যে আদর্শের উপরে কেবলাদান এই পার্টিকে প্রতিষ্ঠিত করে গেছেন, এত বড় শক্তি থাকার পরেও সে আদর্শ আমরা লঙ্ঘন করে কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা করি নাই। দেশে আমরা ইচ্ছা করলে রাজনৈতিক ভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে অনেক কিছুই করতে পারতাম ক্ষমতার লোভে, কিন্তু সেই ক্ষমতার লোভ বর্জন করে দেশের মানুষের সেবা, দেশের মানুষের হেফাজত, দেশের মানুষের জান মালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সমস্ত সম্পদকে সংরক্ষণ এবং আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিনয়, ভদ্রতা সমাজে ফিরিয়ে আনা, আত্মশুদ্ধির পথে সকলকে সাধনায়রত থাকা, আল্লাহকে জগতের সমস্ত কল্যাণকর কাজ সম্পন্ন করে আল্লাহ তাআলা আত্মশুদ্ধির মাধ্যমে মানারফা নাফসাহু ফাকাদারফা রাব্বাহু, নিজের নফসকে চিনো রবকে চিনবা, সেই শিক্ষা আমার কেবলাদান হুজুরের শিক্ষা, দয়াল নবীর শিক্ষা। সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার যে সাধনা, এবং সবাই একতাবদ্ধ থেকে বিনয় ভদ্রতার সঙ্গে সবাইকে বুকে রেখে, দেশবাসীকে বুকে রেখে, দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমরা আজকে 34 বছর অতিক্রম করতেছি। অতএব এটা আদবের দল, এটা বিনয় ভদ্রতার দল, এটা মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দল, এবং দেশকে বাঁচানোর দল, দেশের উন্নতির জন্য আত্মত্যাগ করার দল, ভোগের দল এটা নয়, এবং কোন ধরনের কুকর্ম করার দল এটা নয়, মানুষের ক্ষতি করার দল এটা নয়, দেশের ক্ষতি করার দল এটা নয়। বিগত ঘটনাবলী যা কিছু নিকট অতীতে হয়ে গেল, অত্যন্ত মর্মবিদারী ঘটনা, অসংখ্য যার প্রাণ, অমূল্য প্রাণ ঝরে গেল অকারণেই ঝরে গেল। খুব সহজেই যেটা মেটানো যেত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার ছাত্র জনতা ভাইরা জীবন দিলেন, অনেকেই জীবন দিল বাধ্য হয়ে, পরিস্থিতির শিকার হয়ে। আমি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি এরকম ঘটনা যেন আর না ঘটে বাংলাদেশে। আমরা যেন তাদেরকে যেন আল্লাহ তাআলা আমার দয়াল গুরু সিরায়, দয়াল নবীর তোফায়েলে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই সঙ্গে দেশের সশস্ত্র বাহিনী এই পরিস্থিতিতে দেশকে বাঁচানোর জন্য একদিকে জনতা, আর একদিক দেশের স্বার্থ, আর একদিকে নৈরাজ্যকর পরিস্থিতিতে যেভাবে সুকৌশলে
সুন্দরভাবে ধৈর্যের সাথে অত্যন্ত 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 সুন্দরভাবে যেভাবে সমস্ত কর্মকাণ্ডগুলি এই পর্যন্ত পরিচালনা করে দেশকে হেফাজত করছে। আমি আমার সশস্ত্র বাহিনীর এই কর্মকাণ্ডে গর্বিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত আমার ছাত্র সন্তানরা আমার ছেলে মেয়েরা যেভাবে আত্মত্যাগ করতেছেন এবং রাস্তাঘাটে যেভাবে তারা নিরাপত্তা বিধান করতেছে, আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমি বলে দিয়েছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, দেশকে বাঁচাও, দেশকে সুন্দর করো। তারা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছে, তারা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। এবং এখান থেকে একটি নতুন প্রজন্ম প্রজ্বলিত হচ্ছে, যেই প্রজন্মের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে একটি নতুন সংসার, শান্তিময় সংসার বিনির্মাণে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। তাই আমি প্রশংসা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, সেই সঙ্গে প্রশংসা করি সশস্ত্র বাহিনীকে এবং প্রশংসা করি আমার দেশবাসীকে, শান্তিপ্রিয় দেশবাসীকে। আমাদের এখন বাঁচতে হবে, দেশকে বাঁচাইতে হবে। আমাদের ভিতরে ঢুকে কেউ যদি নৈরাজ্যকর কিছু করার চেষ্টা করে, সেটা আমরা অবশ্যই আপনারা সজাগ নজর রাখবেন। সেজন্যই যেটা আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই ঢাকা শিবির কর্মসূচি চলার কথা ছিল, সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে এখনই আখেরি মোনাজাত অর্থাৎ রোজা পাক জিয়ারত এবং আখেরি মোনাজাত করে আল্লাহর কাছে ঘটনা জারি করে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ দরবার রহমত কামনা করে দয়া আছে বাবা রসিলা নিয়ে হয়েছে আল্লাহ দয়া আছে। আমরা এখন বিদায় দিয়ে রাখলাম। আল্লাহ পাক আপনারা সবাই এখন রোজা পাক জিয়ারত হবে, আপনারা সবাই রোজা পাক জিয়ারতে শরীক হন। রোজা পাক জিয়ারতের সাথেই আখেরি মোনাজাত হবে আল্লাহ দরবার। সবাই বাবা রসিলা দিয়ে আল্লাহ দরবার আপনারা হাত তুলবেন, এবং আপনারা তার সাথে সাথে খেয়ে আপনারা বিদায় হয়ে যাবেন। কারণ বহুরূপী শয়তান কোন দিক থেকে কি করবে সে ভিতরে সেটা, সেজন্যই দেরি করা উচিত হবে না। আপনারা আসছে, আমি এত খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি যে আপনারা, আমি না ডাকতেই আপনারা চলে আসছেন। আমি তো এত ব্যাপক ভাবে আসতে বলছিলাম না, যাই হোক আপনারা না ডাকতেই চলে আসছেন। আপনারা খাজা আমার মহব্বতে আসছেন, আমার মহব্বতে তো আসেন নাই, যার প্রেমে পাগল আপনারা, তার মহব্বতে আপনারা আসছেন। তাই আমি আপনাদের প্রতি আমার দোয়া জানায়, আমার কেবলা জানেন নেক নজর যেন আপনাদের বর্ষিত হয়, আল্লাহ তাআলা পাক রহমত আপনারা বিভূষিত হয় এবং আপনাদের মনে নেক মাথা আছে পূরণ হোক। আমিন আমিন সুম্মা আমিন। আমি সবাইকে বিদায় দিয়ে রাখলাম। এখন রোজা পাক জিয়ারত হবে, আখেরি মোনাজাত হবে এবং খেয়ে তাড়াতাড়ি বিদায় হয়ে যায়।